নমস্কার বন্ধুরা। তো আজকে তোমাদের ত্রিপুরার জিকে নিয়ে কয়েকটা প্রশ্ন আলোচনা করব। তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, ঠিক আছে? আর এই সমস্ত ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবে, ঠিক আছে? লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, ঠিক আছে? এখান থেকে তোমরা পেজটি ফলো করে নেবে। আজকের প্রথম প্রশ্ন হলো, দেখো, পীরচন্দ্র মানিক্যের সঙ্গে রবীন্দ্রনাথের প্রথম কোথায় দেখা হয়? কাশিয়াং 1898 খ্রিস্টাব্দে দেখা হয়, ঠিক আছে? এরপর এসে দেখো, চতুর্দশ দেবতার মন্দিরটি কোথায় অবস্থিত? আগরতলা রোডের পুরাতন আগরতলা, ঠিক আছে? পুরাতন আগরতলা চতুর্দশ দেবতার মন্দিরটি অবস্থিত। এরপর প্রশ্ন হলো বন্ধুরা, দেখো, চতুর্দশ দেবতার মন্দিরটি কে নির্মাণ করেন? তাহলে দেখো, কৃষ্ণমাণিক্য কত খ্রিস্টাব্দে নির্মাণ করেন? এটি 1761 খ্রিস্টাব্দে কৃষ্ণমাণিক্য এই মন্দিরটি নির্মাণ করেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নটি, ঠিক আছে? এরপর হচ্ছে দেখো, মহারাজা পীরচন্দ্র মানিক্যের লেখা কয়েকটি কাব্যগ্রন্থের নাম বলো। তোর পীরচন্দ্র মানিক্যের লেখা কয়েকটি কাব্যগ্রন্থ হলো, দেখো, প্রেম মরীচিকা, অকাল কুসুম, উচ্ছ্বাস, ঝুলন ইত্যাদি। এরপরে নেক্সট পরের কোশ্চেনটি হলো, দেখো, বাংলা ভাষায় কে প্রথম ত্রিপুরার স্টেট গেজেট প্রকাশ করেছিলেন? রাধাকিশোর মানিক্য। এরপরে প্রশ্ন হলো, দেখো বন্ধুরা, কবিগুরু রবীন্দ্রনাথের কোন মহারাজার আমলে সর্বপ্রথম ত্রিপুরায় আসেন? রাধাকিশোর মানিক্যের আমলে প্রায় 1900 খ্রিস্টাব্দে প্রথম তিনি ত্রিপুরা আসেন, ঠিক আছে? এরপরে প্রশ্ন হলো, দেখো বন্ধুরা, রবীন্দ্রনাথ ত্রিপুরার কোন মহারাজার নামে তার লেখা কাব্যগ্রন্থটি উৎসর্গ করেন? এটা হলো বন্ধুরা, দেখো, মহারাজা রাধাকিশোর মানিক্যের নামে। এরপরে প্রশ্নটি হলো বন্ধুরা, দেখো, আগরতলায় উজ্জন্ত প্রাসাদটি কে নির্মাণ করেছিলেন? মহারাজা রাধাকিশোর মানিক্য 1905 খ্রিস্টাব্দে, ঠিক আছে? এটা কত খ্রিস্টাব্দে নির্মাণ করেন? 1905 খ্রিস্টাব্দে। এরপরে প্রশ্ন হলো, দেখো, আগরতলায় উজ্জন্ত প্রাসাদটি, আচ্ছা এটা তো বলেছি। নেক্সট প্রশ্ন, ত্রিপুরার কোন রাজকুমার রবীন্দ্র স্নেহধন্য হয়েছিলেন? এটা হলো রমেন্দ্র কিশোর দেববর্মন, তিনি রবীন্দ্রনাথের স্নেহধন্য হয়েছিল। আচ্ছা, এরপরে প্রশ্ন হলো, দেখো, অমর মানিক্যের পুত্রদের নিয়ে রবীন্দ্রনাথ কোন নাটকটি রচনা করেছিলেন? মুকুট। এরপরে হলো, দেখো বন্ধুরা, নেক্সট কোশ্চেন, পরের প্রশ্ন হলো, আগরতলার বর্তমান ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হসপিটালটি কে নির্মাণ করেছিলেন? এটার আনসার হবে মহারাজা রাধাকিশোর মানিক্য। এরপরের প্রশ্ন হলো, দেখো, আগরতলা উমাকান্ত একাডেমি স্কুলটি কে নির্মাণ করেছিলেন? মহারাজা রাধাকিশোর মানিক্য। মহারাজা রাধাকিশোর মানিক্য উমাকান্ত একাডেমি স্কুলটি নির্মাণ করেছিলেন। আচ্ছা, বিলেতে গবেষণার জন্য ত্রিপুরার কোন মহারাজা জগদীশচন্দ্র বসুকে আর্থিক সাহায্য করেছিলেন? রাধাকিশোর মানিক্য। এরপরে প্রশ্ন হলো, দেখো, বিখ্যাত সঙ্গীতজ্ঞ যদু ভট্ট ত্রিপুরার কোন মহারাজার দরবারে সঙ্গীত শিল্পী হিসেবে যোগদান করেছিলেন? এটার আনসার হলো মহারাজা পীরচন্দ্র মানিক্যের দরবার। পরের কোশ্চেন হলো, ত্রিপুরার কোন মহারাজা রবীন্দ্রনাথকে প্রথম কবি স্বীকৃতি দেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্নটি। এটার আনসার, আচ্ছা, আবার কোন কাব্যগ্রন্থের জন্য, মানে সর্বপ্রথম মানে কবি স্বীকৃতি দেন এবং কোন কাব্যগ্রন্থের জন্য? এখানে দুটো প্রশ্ন আসতে পারে। তাহলে দেখো, এটা হলো মহারাজা বীরচন্দ্র মানিক্য। কবি, আচ্ছা, কিশোর কবি রবীন্দ্রনাথের ভগ্ন হৃদয় কাব্য গ্রন্থখানির জন্য, ঠিক আছে? এরপর হচ্ছে, দেখো, কর্নেল মহিমচন্দ্র দেববর্মন কে ছিলেন?
তো কর্ণের মহিলচন্দ্র দেববর্মন ছিলেন মহারাজা রাধাকিশোর মানিক্যের একজন পার্ষদ। তিনি কবিগুরু রবীন্দ্রনাথের স্নেহধন্য ছিলেন এবং তার লেখা দেশীয় রাজ্য গ্রন্থটি বিখ্যাত। ঠিক আছে, এরপরে প্রশ্ন হলো দেখো, ত্রিপুরার বর্তমান রাজভবনটি কে নির্মাণ করেন? মহারাজা বীরেন্দ্র কিশোর মানিক্য। এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্নটি। এরপরে দেখো বন্ধুরা, আগরতলা দুর্গাবাড়ি ও লক্ষ্মীনারায়ণ বাড়ি কে নির্মাণ করেন? এটা হলো মহারাজা বীরেন্দ্র কিশোর মানিক্য। এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপরে প্রশ্নটি হলো দেখো, বাংলার গভর্নর লর্ড কারমাইকেল কোন মহারাজার দরবারে আমলে ত্রিপুরায় এসেছিলেন? ধীরেন্দ্র কিশোর মানিক্যের আমলে। ঠিক আছে, এরপর প্রশ্নটি হলো বন্ধুরা দেখো, কোন মহারাজার আমলে ত্রিপুরা রাজ্যে সিভিল সার্ভিস পরীক্ষা প্রথম চালু হয়? এটা হলো বন্ধুরা মহারাজা বীরেন্দ্র কিশোর মানিক্যের আমলে। এরপর প্রশ্নটি হলো, ধীরেন কৃষ্ণ দেববর্মন কে ছিলেন? তাহলে ধীরেন কৃষ্ণ দেববর্মন ছিলেন ত্রিপুরার একজন বিখ্যাত কৃতি সন্তান এবং একজন বিখ্যাত চিত্রশিল্পী। শান্তিনিকেতনে ছাত্র অবস্থায় তিনি রবীন্দ্রনাথের স্নেহদান জন্য এসেছিলেন এবং তিনি শান্তিনিকেতনে কলা ভবনের অধ্যক্ষ ছিলেন। তো এই ছিল আজকের আলোচনা। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে। আর এই সমস্ত ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমার পেজটি ফলো করে রাখবে। ধন্যবাদ।